জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি ও বোম্বিংয়ের নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ২২তম দিনে সাক্ষ্য দেওয়ার সময় আদালতকে এসব তথ্য জানান প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫৩তম সাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দেন। জোহা তার সাক্ষ্যে জুলাই আন্দোলন চলাকালে শেখ হাসিনার সঙ্গে তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এস.এম. মাকসুদ কামাল ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথন আদালতে উপস্থাপন করেন। এসব কথোপকথনে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের সরাসরি লেথাল উইপন দিয়ে হত্যা করার নির্দেশ দিতে শোনা যায়। আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী জাবেদের সাথে। জাবেদ, জুলাই আন্দোলন চলাকালে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ফজলে নূর তাপসের সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন এবং ইনুর সাথে যোগাযোগ করেছিলেন এবং লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে বিশেষ তদন্তকারী কর্মকর্তা জোহা। কি তথ্য দিচ্ছে তিনি আদালতে, জানাবেন বিস্তারিত। সাক্ষী শেষ হয়েছে এবং এর মধ্যে অনেক স্টার উইটনেসও ছিলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সাক্ষ্য দিয়েছেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি সাক্ষ্য দিয়েছেন। এছাড়া জুলাই আন্দোলনে যে সমস্ত শহীদ পরিবারের সদস্য তারা দিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা দিয়েছেন এবং বেশিরভাগ সাক্ষী তারা এই যে জুলাই হত্যাযজ্ঞের ঘটনা এটার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুন সহ ওই সময় যারা এই হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছিল তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ট্রাইব্যুনালের কাছে এবং তাদেরকেই দায়ী করেছেন। আজ বিশেষ তদন্তকারী কর্মকর্তা এবং ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর তানভীর হাসান জোহা তিনি সাক্ষ্য দিচ্ছেন, যেটি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এখানে তিনি একজন আইটি এক্সপার্ট, তিনি যে বিষয়গুলো তুলে ধরছেন সেটি হচ্ছে তিনি ডিএমপি, এনটিএমসি থেকে বিভিন্ন ভিডিও, অডিও ক্লিপ, সিডিআর এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ ডিজিটাল যে সমস্ত তথ্য সেগুলো তিনি সংগ্রহ করেছেন এবং সিআইডির যে ফরেনসিক বিভাগ সেখানকার মাধ্যমে তিনি সেগুলোকে যাচাই বাছাই করেছেন। সেখানে যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে তার মাধ্যমে তিনি যে সত্যতা পেয়েছেন সেটি আদালতে তুলে ধরছেন। এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জুলাই আন্দোলন চলাকালে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন তখনকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, তার সাথে কথা বলেছেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু তার সাথে কথা বলেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য অধ্যাপক এস.এম. মাকসুদ কামাল, এই 3 জনের সাথে তার যে কনভারসেশন সেখানে মূল যে বিষয়গুলো উঠে এসেছে সেটি হচ্ছে যে ছাত্র জনতার এই আন্দোলন দমনের জন্য তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন। একই সাথে এই আন্দোলন দমনে কি কৌশল অবলম্বন করা যায়, কিভাবে সেনাবাহিনী নামানো যায়, কিভাবে হেলিকপ্টার থেকে বোম্বিং করা যায়, থেকে গুলি করে, অর্থাৎ যেহেতু রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে তাই এই ছাত্র জনতাকে কিভাবে নেওয়া যায়, তাদেরকে দমনের জন্য গুলি করার যে নির্দেশ সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠেছে। এর বাইরেও তিনি আরও কতগুলো পরিকল্পনার কথাও বলেছেন, যে বিভিন্ন বাহিনী কিভাবে নির্দেশ দিয়েছেন, রাতের অন্ধকারে কিভাবে তাদেরকে নির্মমভাবে কিভাবে গুলি করে হত্যা করা হবে। এই সামগ্রিক বিষয়গুলো এই যে 3টি কনভারসেশন শেখ হাসিনার সাথে ইনু, ফজলে নূর তাপস এবং মাকসুদ কামালের, সেই বিষয়গুলো অনেকেই দেখেছেন, শুনেছেন এবং অনলাইনেও ইতিমধ্যেই অনেকে সেগুলো জেনেছেন। কিন্তু আদালতে এটি উপস্থাপনের জন্য অবশ্যই এটি ফরেনসিক পরীক্ষা করতে হবে। সেই ফরেনসিক পরীক্ষা ডিজিটাল ফরেনসিক যে ল্যাব সেখান থেকে করিয়েছেন এবং করে সেই বিষয়গুলো আদালতের কাছে এক্সিবিট করতে হয় বা প্রদর্শন হয়। তিনি তার সাক্ষ্যে সেই বিষয়গুলো তুলে ধরেছেন, যে তিনি কোত্থেকে পেয়েছেন, সোর্সগুলো কি এবং তার যে সত্যতা সেগুলো তিনি নিশ্চিত করেছেন এবং একই সাথে এই অডিওগুলো শোনানো হচ্ছে।